উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। ওনার মা বারবার আমাদেরকে প্রশ্ন করেছে, আমি বলছি আপনারা তখন কি করেছেন, উনি বলছে যে একটা মা তখন কি করতে পারে, এটা কি বলা লাগে। তারপরে উনি বলেছেন উনি চিৎকার করে দৌড়িয়ে গিয়ে স্ট্রেচারে রক্তাক্ত সন্তানের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকেন, এই বর্ণনা উনি দিয়েছেন। তারপরে ওনার সন্তানের লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন ওনাদের সমস্ত শরীর পোশাক রক্তে ভিজে যায়, সেই রক্তাক্ত কাপড়ও ওনারা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। এই সন্তানের যে মৃত্যু সনদ এবং যে হাসপাতালে ভর্তির জরুরি বিভাগের টিকিট, এই দুইটি রক্তাক্ত অবস্থায় ছিল, সেটাও ট্রাইব্যুনালে দাখিল করেছেন এবং সেখানে লেখা ছিল যে সে গান শট ইনজুরিতে মৃত্যু হয়েছে এবং তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এটা প্রশ্ন না, এটা জেরাতে তাদের আসামিপক্ষ আইনজীবী বলছেন যে এই যে চিঠিটা আনাসের হাতে লেখা, এটা উনি কিভাবে বুঝলেন। তখন ওনার মা বলেছেন যে একটা সন্তানকে তিনি 17 বছর 16 বছর লালন করেছেন, লেখা শিখিয়েছেন, পড়া শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, তার লেখা এটা আমার ছেলের কিনা এটা বলার অপেক্ষা রাখে না, দেখেই উনি বুঝেছেন যে এই লেখাও আমার, নিচে যে নামটা লিখেছে সেটাও আমার সন্তানের। জি, এটা আবেগ আপ্লুত হয়ে মা চেয়েছেন। আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনি যে জবানবন্দি দিলেন সন্তান হত্যার, তার জন্য আপনি আদালতের কাছে কি চান, উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমরা দেখছি যে চাংখারপুল থেকে অনেককে মিটফোর্ড পর্যন্ত নেওয়া হয়েছে, পাশে ঢাকা মেডিকেল, এর আগেও আরো কয়েকজনকে দেখছি। কেন ঢাকা মেডিকেলে আনা হতো না? ওই সময় সমস্যাটা কি ছিল? মিটফোর্ডে নিতে হচ্ছিল কেন? এটা অন্যান্য মামলাতেও আসছে, এখানে উনি এরকম কোনো বর্ণনা দেন। কাছেই তো এটা অন্যান্য মামলাতে আসছে, এখানে উনি এরকম কোনো বর্ণনা দেন। আমরা আজকে দেখলাম শেখ হাসিনার মামলার যিনি তার কার্যতালিকার 2 নম্বর সাক্ষী বদরুদ্দিন উমর, উনি মারা গেছেন। এই ক্ষেত্রে উনার সাক্ষ্য গ্রহণটা যেহেতু হলো না, এই মামলায় কি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কিনা? জি, বদরুদ্দিন ওমর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনার মামলা, উনি এখনো সাক্ষ্য প্রদান করেননি ট্রাইব্যুনালে এসে, তবে উনি আমাদের এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সাক্ষ্য প্রদান করে গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-এর 2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আইওর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা, এটা সময় বলে দিবে, এটা অনারেবল বিজ্ঞ চিফ প্রসিকিউটর সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি যে ওনার এই ধরনের আরো অনেক সাক্ষ্যই, বুদ্ধিজীবী, অনেক পটভূমির সাক্ষী আছেন, আমরা তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করব।